হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। মাঝে আমার শরীরটা একটু খারাপ করেছিল এই ওয়েদার চেঞ্জের জন্য আর কি। জ্বর যেরকম হচ্ছে সবার, আমারও সেরকম। তো লাবণ্য ব্লগসে ওয়েলকাম তোমাদের। তো সকাল সকাল আজকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অনেক দিন পর আমি শান্তি মতো আমার বাড়ির রাজা এবং রাজপুত্রদের পুজো দিলাম। মন শান্তি হয়ে গেল আমার। সত্যি বলতে সারাদিনের পর যদি শান্তি বলতে চাও, এই বাড়িতে এক টুকরো এই ঘরের মধ্যে যেই 4টে বাচ্চা থাকে আমার, তারা আমার খুব কাছের এবং খুব প্রিয়। সাথে বড় মা রয়েছে, আর মা বাবা সে তো আছে, সে তো সব থেকে বড় ভগবান। তো এই করে আমার সেই সকালটা কাটলো এবং তারপরে আমি আর কোনো ভ্লগসের ক্লিপস নিইনি, কারণ তারপরেই ছিল আমার একটা ইনভিটেশন আমাদের ছোট্ট রেহানের বার্থডে। তো আমি সেখানেই যাব বলে রেডি হচ্ছিলাম। তো যেহেতু আমাকে চন্দননগর যেতে হবে, সেদিকে ভীষণ গরমও পড়েছিল, তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। বিকেলবেলা আগে লাঞ্চ টাঞ্চ করে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ নইলে শরীরটা খুব একটা দেবে না, শরীর খারাপ লাগবে সেই কারণে। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করো আমি কিভাবে মেকআপ করি, যে আমার মেকআপটা স্টে করে, কোনো ক্রেকিনেস থাকে না এবং ফ্ললেস লাগে। বেসিক্যালি আমি যেটা ইউজ করি, আমি খুবই কম প্রোডাক্ট ইউজ করে থাকি, তার থেকেও বড় কথা। আর আমি যে স্টেপ বাই স্টেপ ফলো করে মেকআপ করি এরকমও কিন্তু না, কারণ আমি যখনই মেকআপ করি ভীষণই তাড়াহুড়োর মধ্যেই মেকআপ করি, আর যখন কোনো মেকআপ ভিডিও শ্যুট করি সেটা আলাদা ব্যাপার। তো আমি ফার্স্ট অফ অল আমার বাড়িতে বানানো একটা সিরাম ইউজ করি, তারপরে আমি মেকআপের ফাউন্ডেশন ইউজ করি, আর সবসময় গরমকালে আমি একটু লুজ পাউডার ইউজ করার চেষ্টা করি। তো সেই হিসেবে মেকআপটা করি এবং আমার মেকআপটা অনেকক্ষণ স্টে করে। তো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি ভেন্যুতে, যেখানে বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল অ্যাকচুয়ালি। ট্রেনে তো ভীষণ ভিড় ছিল, যাই হোক সেসব কাটিয়ে ফাইনালি আমরা বার্থডে পার্টিতে পৌঁছে যাই। আর এইটা ছিল আমাদের বার্থডে বয়ের মা। তো তারপরে ওখানে দেখা সাক্ষাৎ করে আমরা চলে আসি মকটেল কাউন্টারে, আর এখানে গান হবে সেই কারণে সেট আপ রেডি হচ্ছিল। আর যারা যারা আমাকে চেনো তারা অনেকেই জানো যে আমি মকটেল খেতে ভীষণ পছন্দ করি, তো সেরকমই আমি মকটেলটা খেয়েছিলাম 2-3 বার। তারপরে আমি এখানে একটা সেলফি বুথ হয়েছিল, সেখানে আমি একটু ফটো ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তারপরে আবার ভিতরে চলে গেলাম। অ্যাকচুয়ালি বাইরেটাই সবথেকে বেশি ঠান্ডা ছিল, তবে ভিতরে সব যেহেতু আমাদের চেনা মানুষজনেরা আসছে, তো কথাবার্তা হচ্ছে, সেই কারণে আমরা বারবার বাইরে যাচ্ছি এবং ভিতরে আছি, যেখানে কেক কাটিং হবে অ্যাকচুয়ালি সেখানে। তো এখানে সবই আমার আগের অফিসের মেম্বার্সরা ছিল, তো সেখানে আমরা একটু কথা বলছিলাম, আড্ডা মারছিলাম। তারপরে প্রিয়াঙ্কা দি আমাকে নিয়ে গিয়ে দেখালো আমার পছন্দের ফ্লাওয়ার সানফ্লাওয়ার, সেটা সবাই জানে বেসিক্যালি, মানে এরা আমাকে চেনে, তোমাকে সেটাই দেখাতে নিয়ে গেছিলো। তো আমি সেটা দেখে বেশ মজা পাচ্ছিলাম, কিন্তু যেহেতু লোকের জায়গায় গেছি তাই ছিঁড়তেও পাচ্ছিলাম না, এরকম একটা ব্যাপার। নইলে ফুলটা কিন্তু চুরি করার তাগিদে আমি ছিলাম। যাই হোক সেটা বাদ দিলাম। তারপরে আমাকে একটু দেখিয়ে নিলাম এবং তোমাদের সবাইকে আমি চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখানে সবাই আমরাই ছিলাম এবং ওদের ফ্যামিলি মেম্বার, ওরা যারা ইনভিটেশন ছিল তারা এসেছিল। আর সামনে হচ্ছিল গান। তো গানের ছোটো ছোটো ক্লিপস যদি পারি আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, অনেকক্ষণ ধরে গানটা এনজয় করিনি বেসিক্যালি, কারণ আমাকে বাড়ি ফিরতে হতো, পরের দিন ছিল আবার অফিস, তো সব কিছুই মিলিয়ে মিশিয়ে ছিল সেই কারণে। তো তারপরে তোমাদের এবার বার্থডে বয়ের সাথে পরিচয় করাই। দেখো বার্থডে বয় তো পোজ দিতে একদমই ভালো লাগছিল না। তারপরে যাই হোক ফাইনাল একটা পোজ দিল, আমি একটা ফটো নিলাম এবং এবার শুরু হবে কেক কাটিং পর্ব। তো দেখো এদের কেক কাটিং দেখে বেশ ভালোই লাগছে। এটা ছিল ওর 5 বছরের বার্থডে। তো সকলে তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন একটা ভালো মনের মানুষ হয় এবং অনেক বড় হয়, আর ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দ থাকে, সবসময় এরকম হাসি খুশি শিশুসুলভ মনটা যেন থাকে। তো এদের বার্থডে দেখে আমাদের বার্থডে কথাও মনে পড়ে যায়। যখন আমাদের ছোটোবেলায় বার্থডে হতো, সব স্কুলের ফ্রেন্ডসরা আসতো, একটা আলাদাই আনন্দ পেতাম যে হ্যাঁ সবাই মিলে আসবে, অনেক মজা হবে। সেসব নিয়ে আবার পরের দিন স্কুলে গিয়ে আলোচনা হবে। সেসব দিনগুলো একটা আলাদাই নস্টালজিয়া ছিল।
তো এই করতে করতেই কবে যে বড় হয়ে গেলাম সেটা বুঝতেই পারি না। আমার কাছে এখনও জানো তো কলেজের থেকে আমার স্কুলটা বড্ড প্রিয়। মানে স্কুলটা আমার বলতে গেলে দ্বিতীয় বাড়ি বলতে পারো। প্রথম বাড়ি হলো আমার মা বাবার কাছে থাকা বাড়ি এবং দ্বিতীয় বাড়ি হলো আমার স্কুলটা। মানে সেটা একটা আলাদাই ছিল। মানে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। তো তোমাদের এরকম কার কার ছিল আমাকে জানিও। আর তারপরে আমাদের কিছু ফটো সেশন হয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর কেক কাটিং যেহেতু হয়ে গেছে, এবার আমরা যেহেতু আবার বাড়িও ফিরবো, সেই কারণে আমি চলে গেলাম ডিনার করতে। আর ডিনারে খুব ভালো মেনু ছিল এবং ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছিল। আর ক্যাটারিংয়ের বিজনেসটা কিন্তু স্বপ্নাদির হাজব্যান্ডেরই, মানে অহনের বাবার। তোমাদের আমি মেনু কার্ড দেখাবো, মেনু কার্ডটা পজ করে তোমরা নাম্বার নিতে চাইলে নাম্বার নিয়ে নিতে পারো, কন্ট্যাক্টও করতে পারো, কারণ এখানে নাম্বার দেওয়া আছে যারা একদিকে। আর একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো রান্নার টেস্ট হয় আর ভীষণ ভালো রান্না করে, জাস্ট অপূর্ব। আর বিরিয়ানি যারা খেতে ভালোবাসো তারা একবার যদি দাদার হাতের বিরিয়ানি খাও, জাস্ট পাগল হয়ে যাবে। তো যাই হোক, এসব শায়েরের সুরে আমি বাড়ি চলে আসি এবং বাড়ি এসেও দেখতে পাচ্ছি আমার মেকআপটা পুরো ফ্ললেস। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই। তো নতুন ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা। যারা ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটা ফলো করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আরও আমাকে ফলো করতে থাকো, নতুন নতুন ভিডিও অনেক অনেক উপহার দেবো তোমাদের। টাটা।